হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি কিছু বর্ধমান যাওয়ার, কোথায় কোথায় ঘুরতে গেছি একটু কিছু কিছু মুহূর্ত দেখাবো। কর্তাকে বলছি এদিকে তাকাও। একটা টোটোর মধ্যে সবাই উঠে পড়েছি, বোন, আমার ছেলে, মেয়ে, বোনের ছোট ছেলে, বোনের বড় ছেলে সামনে টোটোর কাছে তার মেসোমশাইয়ের কাছে বসে আছে। আর আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। মেয়ে একটু বলছে যে মা একটু আমাকে এইভাবে করবো, তুমি একটু করে দাও। আমরা বর্ধমান জঙ্গলে চলে এসেছি। টিকিট কাটা হচ্ছে, ভেতরে ঢুকবো। টিকিট কাটতে গিয়ে প্রথমেই ছেলেগুলো বাঘ দেখায় ব্যস্ত, বুঝেছো? আর বাঘকে দেখে আর কোথাও আমাদের ঘোরা হয়নি, ওটাতেই ছেলেগুলো মানে বাচ্চাগুলো ছিল তো একদম ছোট ছোট, ওটা দেখেই মজা পেয়ে গেছে। আর আমাদের কোথাও ঘোরা হয়নি। আর অনেক কিছু যে আছে আর কিছুই তেমন দেখা হয়নি। বাচ্চাদের জন্য কিছু করার নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনাদের মহামূল্যবান আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঘটা এতটাই কাছে এসেছিল, আরও মজা পেয়ে গেছে বাচ্চাগুলো। আর আমার ছেলে তো ভয়ে তার বাবার কোলে উঠে গেছে। মেয়ে দেখছে, মেয়ে বলছে মা আমাকে একটু ভিডিও করে দাও। মেয়ে একটু ভিডিও করার প্রচণ্ড নেশা। আমার দু বোন একটু ওদেরকে ছেড়ে একটু এক পা দু পা করে এগিয়েছি, আর ওই পেছন থেকে ডাক চলে এসছে, ছেলেগুলো কান্নাকাটি করছে। আমরা আবার চলে এলাম তাদের কাছে। এটা ছিল শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কিছু কিছু মুহূর্তগুলো পড়াশুনোর জায়গা। শান্তিনিকেতনের কলেজ কিছু কিছু ভাগ আছে শান্তিনিকেতনে পড়াশুনোর জায়গাটা, ওগুলো আমাদের দেখাচ্ছে। একটা টোটোওয়ালা, টোটো ধরেছিলাম, বুক করা হয়েছিল কোথায় কোথায় ঘুরতে, মানে কোথায় কোন জায়গাটা কি সব জায়গা কোথায় কেমন আছে তার জন্য আমাদের বলে বলে দিচ্ছিল। আমি তোমাদের দেখাবো। বয়োজ্যেষ্ঠ মানুষটা আমাদের সঙ্গেই ছিল, খুব ভালোই ছিল আমাদের, খুব বুঝিয়ে বাজিয়েও সব কিছু বলে দিচ্ছিল। জায়গাটা খুব সুন্দর জায়গা। মানে মন কি বলা যায়, মন একটা অন্যরকম একটা অনুভূতি চলে আসবে জায়গাটায় এসে। তোমরা পারলে গিয়ে ঘুরে আসো। আবার একবার যাব, কারণ আমরা আশা পূরণ করতে পারিনি। যেই সব জায়গা দেখার ছিল সেদিনকে ছিল বন্ধ হয়ে গেছিলো, মানে বন্ধই ছিল। পুজোতে গিয়েছিলাম, বন্ধ ছিল, সেটা আমরা জানি না। এটা 100 বছরের সেই গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটার নিচে অনেক কবিতা অনেক গান লিখেছিল। এই সেই সুন্দর একটা জায়গা। এই আমাদের সেই বৃদ্ধ কাকুটা আমাদের বলে বলে দিচ্ছে কেমন কি কোথায় কি। খুব সুন্দর কাকুটা ছিল, মানুষটা খুব সুন্দর ছিল, আমাদের বলে বলে দিচ্ছে। এটা মাঝখানটা একটা আখের জুস। আমি বলছিলাম চলো আমরা সবাই মিলে একটু আখের জুস খাই। বোনের ছেলেটা ঘুমিয়ে গেছে। মেয়ে বমি করেছিল, আর আমি একটু দেখাচ্ছিলাম কোথায় এসছি কি করছি। দেখাচ্ছি জুসের গাড়িটাকে। এই সেই রবীন্দ্র সদন, মানে শান্তিনিকেতনের জায়গাটা। কত সুন্দর সুন্দর জায়গা, সত্যি একবার কেউ যদি দেখে না মন শান্তি হয়ে যাবে, একটা অন্যরকম অনুভূতি আসবে মনের মধ্যে। খুব একটা সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, নিরিবিল জায়গা, চারিধারে শুধু সবুজ সবুজ। তোমাদের সব কিছু দেখাতে পারলাম না, তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কিছু কিছু মধ্যে সিকিউরিটি বসে আছে। জিজ্ঞেস করছি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গাড়িটা, বই, তোমার অনেক কিছু দেখার ছিল, কোনো কিছু করার নেই, বন্ধ ছিল সেই দিনকে। আর আমার ছেলে
বোনের ছেলে দুজন একটু মস্তি করে নিচ্ছে। দুজন যা দুষ্টু, আমাদের তেমনভাবে কোনো কিছু ভিডিও করাও হয়নি, তেমনভাবে কোনো কিছুই করে, দুজন একসঙ্গে থেকে গেছে আর আমাদের কি জ্বালাচ্ছে মানে ভগবান জানে। এই সেই জায়গা কুমোরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, এটা যে আমাদের সেই ছবিটা আমাদের সহজ পাঠে যেটা আমরা সহজ পাঠে দেখিয়েছি, কিন্তু আমাদের চোখে সরজমিনভাবে আমরা গিয়ে দেখে এলাম। সত্যি খুব জায়গাটা সুন্দর। এটা আছে সহজ পাঠে যে শালিকের যেই ছড়াটা, 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এটা সেই শালিকের ঘর, বুঝেছ? বইতে দেখেছি, সামনাসামনি দেখে একটা মুগ্ধ হয়ে গেলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। তোমরা কে কে ঘুরতে গিয়ে সব দেখে এসছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো দেখে খুবই ভালো লেগেছে। এখানটা আর একটা রবীন্দ্র শান্তিনিকেতনে, এটা সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটে ওনারা নাচানাচি করছে। ঘুরতে এসে দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।